ফোন এক্সের অপোজিটে এই যে গরিবের গ্যাজেট। তো চলুন দেখা যাক। সব দাঁড়ায় রয়েছে। শখ করে একটা ফোন কিনছিলাম, স্যামসাং S24 আলট্রা। তো দেখেন, 1 লাখ প্লাস ফোনটার দাম, অথচ ফোনটার ভিতরে একটা চার্জার দিল না। ওরা কতটা, কি বলবো ভাই, আসলে বলার মতন কোনো কিছু নাই। একটা চার্জার দাম কত? একটা চার্জার 4,000 5,000 টাকা লাগে একটা চার্জার কিনতে। তো 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনা যদি আবার চার্জার আলাদা করে কিনতে হয়, তাহলে এই সমস্ত ফোন কিনে লাভটা কি? ওরা এতগুলো টাকা নিতেছে, ওরা একটা চার্জার দিতে পারতেছে না, মানে চিন্তা করছেন? তো এখন যাচ্ছি যমুনা ফিউচার পার্ক, গরিবের গ্যাজেটে একটা চার্জার আনার জন্য, অরিজিনাল চার্জার। তাহলে চলুন যাওয়া যাক। আমি অলরেডি যমুনাতে চলে আসছি। তাহলে চলুন আপনাদেরকে আমি ভিতরে নিয়ে যাই। আর আমি কেন এখানে আসছি, আগে চার্জারটা নেই, তারপর আপনাদেরকে আমি বিস্তারিত জানাচ্ছি। এই শিশু পার্কটা বন্ধ করে রাখছে, কারণ এনে কয়েকজনে হার্ট অ্যাটাক করছে এই রোলার কোস্টারে উইটা, এর জন্য এটা বন্ধ। আমি অলরেডি ভিতর দিকে ঢুকতেছি। উফ, ঠান্ডা একটা বাতাস। এই সেই বিখ্যাত জায়গা, এখানে এসে সবাই ছবি টবি তোলে, বাট আমি আজ অব্দি তুলি নাই। তাহলে চলুন অ্যাক্সিলেটার দিয়ে ওঠানো যাক। কি লেভেলের স্বর্ণকার জুয়েলারি, ঠিকঠাক করা যায়? লাখ লাখ কোটি কোটি টাকার জুয়েলারি। আহ, আরেক ফ্লোর উঠতে হইবে আমাদের। খালা মারা সব দাঁড়ায় রয়েছে। এটা পুরাটাই হইছে আপনার মোবাইল মার্কেট। তো প্রথমে আমি স্যামসাং এর একটাতে ঢুকবো, ঢোকার পর আমি দেখবো যে ওখানে চার্জারের দাম কত চায় বা কত রাখে। তারপরে আমি যাব গরিবের গ্যাজেটে। অ্যাপেল গ্যাজেটও আছে দেখা যায় এখানে, গ্যাজেট এন্ড গিয়ার। দেখি ওনারা কত চায়। গ্যাজেট এন্ড গিয়ারে 5,500 টাকা। চিন্তা করছেন মানে কি পরিমাণের ওনারা দাম চাইতেছে। তো চলো সরাসরি আমরা গরিবের গ্যাজেটের দিকেই যাই। এখন খুঁজে বাইর করতে হইব যে গরিবের গ্যাজেটটা কোন দিকে।
অ্যাপেল ফোন বিডি। গতকালকে আমি গেছিলাম ফোন বাইতুল ভিউ টাওয়ারে। তো তখন এক দোকানে আমি জিজ্ঞাসা করলাম যে আমার একটা স্যামসাং এর অরিজিনাল চার্জার দেন। ছিল চার্জার। তো স্যামসাং এর অরিজিনাল চার্জার আমাকে দিছে, দেওয়ার পর আমি বললাম যে ভাই এটা কি 100% অরিজিনাল? বলো যে হ্যাঁ 100% অরিজিনাল। পরে আমি বললাম আচ্ছা এটার দাম কয় টাকা? পরে আমার বললো 2700 টাকা। আমি 2700 টাকা? আমি কই না, তাইলে এটা অরিজিনাল না। পরে আমার জিজ্ঞাসা করলো যে আপনি কেমনে বুঝলেন? পরে আমি বললাম যে যদি অরিজিনাল হইতো, অরিজিনালের দামই আছে 4000-5000 টাকার মতন, তা আপনি 2700 টাকা দা অরিজিনাল চার্জার দিয়ে দিতেছেন, তাহলে এটা কতটুকু অরিজিনাল সেটা তো জানা হয়ে গেছে। কয় ভাই ওজন হইলেই দাম হইলেই কি এটা অরিজিনাল হয়ে গেল? আমি কই ভাই এটা বুঝতে হইব আপনার, অরিজিনালের দামই আর ডুপ্লিকেটের দামই। ডুপ্লিকেটটা আপনি অরিজিনাল দামে জীবনও বেচতে পারবেন না। ফাইনালি আমার নেওয়া শেষ। তো এখন আমি আমার বাসার দিকে রওনা হইতেছি। আপনি চিন্তা করেন যে গ্যাজেট এন্ড গিয়ারে 5500, আর ওনাদের এখানে 4000। তো আসার পরে বলছিল ভাই প্রাইসটা একটু মিস্টেক হয়েছে, এটা 4500 হবে। পরে বললাম ভাই আপনাদের সাথে আমি কোনো কথা বলছি 5-10 মিনিট আগে, তো এখন যদি আপনারা বলেন সেটা তো মাইনে নেওয়ার মতন না। পরে বলে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, দেন আপনাকে। তো যে ফাইনালি নিয়ে নিলাম। চিন্তা করছেন, মনে করেন যে একটা চার্জার 4000 টাকা দিয়ে কিনতে হয়। তো এই চার্জারটা যদি ওরা দিত, এই কোম্পানি এর সাথে দিত, এই গ্যাজেট এন্ড গিয়ার ফোন কোম্পানি যদি সাথে করে দিয়ে দিত, তাহলে কিন্তু আমাদের এই হ্যাসেলগুলো পোহাতে হয় না। অথচ ওরা কি আর কমু, ওরা তো এগুলা দেয় না। তো ওদের কাছ থেকে নেওয়ার উদ্দেশ্য হয়েছে একটা, যে একদম অথেন্টিক যে জিনিসটা, ওই জিনিসটাই আপনারা পাবেন, কোনো কপি টপি নেই, এর জন্য নেওয়া। তো আপনারা যারা ফোন বা চার্জার কিনবেন, অথেন্টিক চাচ্ছেন, আপনারা সবাই যেই নাম করা যে জিনিসগুলো, যেমন অ্যাপেল গ্যাজেট বা গরিবের গ্যাজেট এন্ড গিয়ার, তো ওদের কাছ থেকে আপনারা জিনিসগুলো নেবেন, তাহলে কি একদম অথেন্টিক জিনিসটাই পাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।